বর্ষা পুরোদমে এসে গেছে। আজ আর অফিস যাব না, বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে কিনে নিয়ে এলাম ইলিশ মাছ। আজ বাড়িতে তৈরি করব ইলিশ ভাপা। হালকা করে মাছটাকে ভেজে নিলাম। তৈরি করলাম দই, সর্ষে, পোস্তর একটা পেস্ট। মাইক্রোওয়েভ প্রুফ একটা পাত্রে পেস্টটাকে ঢেলে তার মধ্যে ডুবিয়ে দিলাম মাছগুলো। আজ ইলিশ মাছ ভাপা তৈরি হবে মাইক্রোওয়েভে। মাছের তেল আর ইলিশ মাছ ভাপা দিয়ে আজকের হলিডে লাঞ্চ একেবারে জমে উঠল। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে, টানা দুদিন ভিজেছি। আজ ডিসাইড করলাম আর অফিস যাব না, আজ বাড়িতেই ছুটি কাটাবো। আজ বাড়িতে ইলিশ মাছ হলে কিরকম হয়। চেতলা থেকে আদিগঙ্গা পার করে পৌঁছালাম কালীঘাটের বাস্তুহারা বাজারে। ব্রিজের সিঁড়ি দিয়ে নেবেই যে প্রথম মাছওয়ালা বসে, তার কাছে অনেক রকমের ভালো ভালো মাছ পাওয়া যায়। দোকানের ডান পাশে ইলিশ মাছ সাজানো। একটা মাঝারি সাইজের ইলিশ নিয়ে নিলাম। মাছের আঁশ ছাড়িয়ে দোকানেই ইলিশ মাছ পিস পিস করে দিল। এই দোকানে বড় বড় পাবদা, ভেটকি, চিংড়ি, বোয়াল অনেক কিছুই বিক্রি হচ্ছে। মাছটা বেশ তাজাই মনে হলো। দোকানি মাছ প্যাক করে দিলে ফিরে এলাম বাড়িতে। একটি পাত্রে ইলিশ মাছ নামিয়ে ভালো করে ধোয়া হলো। রুপোলি ইলিশ মাছের পিসগুলো একেবারে চকচক করছে। চামচে করে একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে নিলাম ইলিশ মাছের উপর। ভালো করে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আরও কিছুটা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে পাত্রটা কিছুক্ষণ রেখে দিলাম। মাছ কিনতে গিয়েই বাজার থেকে কিনে নিয়ে এসেছি সর্ষে পোস্ত পাউডার। কাঁচি দিয়ে প্যাকেট কেটে পাউডারটা একটা কাঁচের বাটিতে ঢেলে নিলাম। 5 পিস মাছের জন্য 2 প্যাকেট সর্ষে পোস্ত পাউডার ইউজ করছি। পাউডারের ওপর বোতল থেকে কিছুটা জল ঢেলে নিলাম। চামচে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিলে সর্ষে পোস্তর থিতকুটে ভাবটা থাকবে না। চার পাঁচখানা কাঁচা লঙ্কা লম্বালম্বি চিড়ে ফেললাম। সর্ষে পোস্ত পেস্টের ওপর এবার ঢাললাম একটা ছোট প্যাকেট দই। ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। পেস্টে এবার মেশাবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ। অল্প পরিমাণ হলুদ দিলাম। সমপরিমাণ লঙ্কা গুঁড়ো, এক
ছোট চামচ জিরে গুঁড়ো, ছোট চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে তারপর আবার কিছুটা নুন মিশিয়ে নিলাম। এবার চামচ দিয়ে পেস্টটাকে বেশ ভালো করে স্টিয়ার করলাম। বেশ সুন্দর একটা কালার এসছে। ননস্টিক কড়াই ওভেনে গরম করে তার মধ্যে ঢাললাম কিছুটা সরষের তেল। সরষের তেল কিছুটা গরম হতে তার উপর একটু নুন ছড়িয়ে নিলাম। এতে তেল ছিটকায় না। এক এক করে ননস্টিক কড়াইয়ে মাছের পিসগুলো দিতে থাকলাম। একটু হালকা ফ্রাই আমরা পছন্দ করি, না হলে ভাপে ডাইরেক্ট মাইক্রোওয়েভেও করা যায়। দুদিক উল্টে একটু হালকা ফ্রাই করে নিলাম। এবার মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে একটু সরষের তেল ঢেলে নিলাম। পাত্রে ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তেলটা। এরপর এই পাত্রে ঢাললাম আগেই প্রিপেয়ার করা পেস্টটা। পেস্টটা চামচ দিয়ে নাড়তে সরষের তেলও কিছুটা মিশে গেল পেস্টে। হালকা ফ্রাইড ইলিশ মাছগুলো এবার পেস্টের বিভিন্ন প্রান্তে সাজিয়ে দিলাম। মাছগুলো পুরোপুরি পেস্টে ডুবছে কিনা সেটা দেখে নিলাম। আগেই লম্বালম্বি কাটা লঙ্কাগুলো সাজিয়ে দিলাম পেস্টের ওপর। মাইক্রোওয়েভ অন করে পাত্রটা ঢোকালাম মাইক্রোওয়েভের ভিতর। নর্মাল মাইক্রোওয়েভ মোডে 4 মিনিট টাইম সেট করলাম। চার মিনিট পর দেখে নিলাম কতটা কুকড হয়েছে। আরও 3 মিনিট টাইম সেট করে মাইক্রোওয়েভ অন করলাম। অলরেডি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মাইক্রোওয়েভ থেকে। মাইক্রোওয়েভের দরজা খুলতেই সুবাসে ভরে গেল চারিদিকটা। মাছ ভাজার যে তেলটা সেটাও একটা ছোট বাটিতে ঢেলে নিলাম। ইলিশ মাছের তেল দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। কাঁচের থালা সাজানো হলো ভাত মাছের তেল দিয়ে। ইলিশ মাছ ভাপে রেডি। দারুণ দেখতে হয়েছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। একটু মাছের তেল ছড়িয়ে দিলাম ভাতের ওপর। ইলিশ মাছের তেলের সাথে একটু নুন আর একটু লঙ্কা মেখে খেতে শুরু করলাম। অনবদ্য স্বাদ ইলিশ মাছের তেল দিয়ে মাখা ভাতের। আরও কিছুটা ভাত নিয়ে নিলাম।
এবার ভাত মেখে নিলাম ইলিশের সর্ষে পোস্ত গ্রেভি দিয়ে। ইলিশ মাছটা খুব সুন্দর কুকড হয়েছে। দারুণ রিলিশ করলাম এবং এনজয় করলাম আজকের ঘরেতে ছোটোখাটো ইলিশ উৎসব। আজকের ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন।